নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে রথযাত্রা উপলক্ষে স্পেশাল আমের পায়েসের রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। এই রেসিপিটা আপনারা যে কোনো পুজোর ভোগ হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এবার ঝটপট তৈরি করে নেওয়া যাক পাকা আমের পায়েসের রেসিপিটা। আমি এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে এবার হাতে আমি এরকম ভালো করে একটু ঘষে নেব, ঘষে পুরো পরিষ্কার করে নেব। আমার চালটা কিন্তু পরিষ্কারই আছে, আপনারা চাইলে শুকনো এবং পরিষ্কার কাপড়েও কিন্তু ঘষে নিতে পারেন। চালটা আমার কিন্তু ঘষা হয়ে গেছে। এবার আমি চালটাকে মিক্সারে দিয়ে একটুখানি গুঁড়ো করে নেব। চালটা কিন্তু পুরো গুঁড়ো করা যাবে না, এরকম আধ ভাঙা করে গুঁড়ো করতে হবে। আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখছেন চালটা কিন্তু হাফ হাফ আছে। দুটো আম নিয়েছি, পাকা আম। এবার আমটাকে প্রথমে ভালো করে ছুলে নেব। আমটা আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, আর একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে মিক্সারেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। আমটা আমার গ্রেট করা হয়ে গেছে। গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর ভেতরে দিয়ে দিলাম সেই আমের পালটা। আমের পালটা আমার দেওয়া হয়ে গেছে। এবার হাই ফ্লেমে অনবরত এরকম নাড়াচাড়া করে আমের ভিতর যে একটা এক্সট্রা জল আছে সেই জলটাকে কিন্তু আমরা শুকিয়ে নেব। আর অবশ্যই কিন্তু এরকম নাড়াচাড়া করে আমের জলটা শুকাতে হবে, না হলে কিন্তু আমের পালটা পাত্রের নিচে লেগে যেতে পারে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না, একটা পোড়া পোড়া কিন্তু গন্ধ বেরোবে। ঠিক সেই কারণে একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। দেখুন জলটা আমার কিন্তু শুকিয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন আমটাও কতটা কমে গেছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করা হয়ে গেছে। এবার আমের পালটাকে একটা পাত্রে তুলে নেব। আমের পালটা তোলা হয়ে গেছে। এবার এটা যেহেতু গরম আছে, এটাকে পুরোপুরি আমি কিন্তু ঠান্ডা করে নেব, গরম অবস্থায় ব্যবহার করব না। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, এর ভিতর দিয়ে দেব ফুল ক্রিম দুধ 1.5 লিটার। আমি এখানে কিন্তু 1.5 লিটার দুধ ব্যবহার করেছি। এবার হাই ফ্লেমে দুধটাকে প্রথমে ভালোভাবে কিন্তু জাল করে নেব। তো দুধটা আমার ফুটে উঠেছে। এবার কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, আর হাই ফ্লেমে এরকম নাড়াচাড়া করে আমি 10 মিনিট দুধটাকে জাল করে নেব। আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু দুধটা পাত্রের নিচে লেগে যেতে পারে, তখন কিন্তু পায়েসটা খেতে একদমই ভালো লাগবে না। ঠিক সেই কারণেই কিন্তু দুধটাকে ভালো করে হাই ফ্লেমে আমি জাল করে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। আমি 3টে এলাচ মুখ ফাটিয়ে রেখেছিলাম, সেই এলাচ 3টে আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে ফুল ক্রিম দুধ 1.5 লিটার ব্যবহার করেছি, তার জন্য আমি 50 গ্রাম চাল ব্যবহার করেছি, গোবিন্দভোগ চাল। যে চালটাকে আমি আগে থেকে হাফ গুঁড়ো করে রেখেছিলাম, হাফ হাফ করে, সেই চালটা এবার দিয়ে দেব। চালটা দিয়ে কিন্তু এরকমভাবে একটু দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। যদি না মেশানো হয় তাহলে কিন্তু চালটা জমাট বেঁধে যাবে। দুধের সঙ্গে চালটা কিন্তু আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার চালটাকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নেব, আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু আমি আগেও বলেছি এখনও বলছি একই কথা, না হলে কিন্তু চালটা জমাট বেঁধে যাবে এবং পাত্রের নিচে কিন্তু লেগে যাবে, তখন কিন্তু খেতে একদমই পায়েসটা ভালো লাগবে না। দেখুন জাল করে করে দুধটাও কিন্তু অনেকটা ক্ষীরের মতন হয়ে এসেছে, আর চালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। চালটা কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দেব চিনি। চিনিটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করে নিতেই পারেন। চিনিটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এরকমভাবে নাড়াচাড়া করে চিনিটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো রকমের চিনির দানা অংশ এর ভেতরে না থাকে। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর শেয়ার করবেন, আপনাদের কাছে কিন্তু আমার অনুরোধ রইল। চিনিটা কিন্তু ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো 1 মুঠো কিশমিশ। আমি এখানে কিন্তু শুধু কিশমিশ ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কাজু বাদামও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে 10 টাকার আমুল দুধ নিয়েছিলাম, সেই দুধটাকে গরম জলে ভালো করে গুলে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম।
অবশ্যই কিন্তু এখানে একটু আমুল দুধ ব্যবহার করবেন। আমুল দুধ দিলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। আমুল দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দিতে হবে। এবার এটাকে আমি পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নেব। গরম অবস্থায় কিন্তু আমি সেই আমের পালটা মেশাবো না, ঠান্ডা করে নেব। আমার কিন্তু পায়েসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আগে থেকে যে আমের পালটা করে রেখেছিলাম, সেই আমের পালটা আমি এবার পায়েসের ভিতরে দিয়ে দেব। আমের পালটা আমার পায়েসের ভিতর দেওয়া হয়ে গেছে। এবার আমের পালটা পায়েসের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে। আমের পালটা দিয়ে পায়েসটা একবার খেয়ে দেখবেন। পাকা আমের খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোয়, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা এইভাবে পাকা আমের পায়েস তৈরি করে ভগবানকে কিন্তু প্রসাদ হিসেবে দিতেই পারেন। এমনকি লাড্ডু গোপাল যদি আপনাদের বাড়ি থেকে থাকে, তবে তাদেরও দেবেন, তারাও কিন্তু খুব খুশি হবে। আমার কিন্তু রেসিপিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর দেখুন পাকা আম দেওয়াতে কালারটা কত সুন্দর চলে এসছে, দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে। আজকের রেসিপি কিন্তু তাহলে আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।